গরুর বাজারে এবং গরুর বাজারের অবস্থা এবং পরিস্থিতি। আজকের গরুর বাজারে মানুষ আছেন প্রচুর, কিন্তু বেচা কেনা খুবই কম হচ্ছে। গরু কটা আপনার? আমার গরু ছয়টা ছয়টা হ্যাঁ, ছয়টা। ছয়টা। বেচা কেনা কত হয়েছে? একটাও কিনা কিনে হয়েছে। একটাও নাই। কোনিও বলতাম পারলাম না, এখানে কাস্টমার নাই তো। আর দাম ধরে না নি? দাম সীমিত, দাম ওর 80,000 টাকার গরু, দাম 50,000, 45,000। 80 গরু নেই? জি। এটা তো শুকুর ফানি দুশো আইব। আমার কথা তো ভাই। বেচা কিনা মনে হয় না আছে না? জি না, বেচা কিনা নাই, গরু বেচা কিনা নাই। কাস্টমারে লোন না গরু। এটা লাইলো না। আরে ভাই, লোন না তে করবা কিতা, খালি দেখে আর আটে। আরো কতবার বাদে মানুষ খান্দন শুরু করবো এই যে তে একটা গরুর তোলে 500 টাকা খরচ। যারা ব্যবসায়ী, কারণ তো বিশেষ করে মানুষ তো ব্যবসায়ী, 2টা 4টা 5টা 7টা এগুলো প্রায় গরুর আছে। অসুবিধা কি? ফোন না কেন? বাজারের অবস্থা কি? কি অবস্থা বাজারে? মোটামুটি ভালো আছে অবস্থা দেখা যায় বর্তমানে। পানি কাঞ্জি থাকার কারণে গরু বাজারও আইতে একটু হয়েছে অবস্থিত। প্রচুর গরু আছে, আমরা দেখলাম প্রচুর গরু জলালপুর বাজারও আছে। মোটামুটি কেনাবেচও মোটামুটি চলে, কোনো অসুবিধা নাই। দাম অবশ্য একটু বেশি তারা এখন কইরা, হয়তো সময় সাপেক্ষে একটু কমিয়ে আইব আশা করি ইনশাল্লাহ। এখনও মোটামুটি শুরু হয়েছে না পুরা দমে, হয়তো 40% বেচাকিনি চলে, এখনও পুরা শুরু হয়েছে না। আশা করি ঘন্টাখানি করে ভিতরে পুরা বোধ একটু বেশি তারা এখন কইরা হয়তো একটু বেশি তারা কইরা না, আমরা একটু সীমিত কইরা আর কি তুলনামূলকভাবে জেলা। ও আমরাও কিছু আত্ম রাখছি, অবস্থা বুঝিয়ে ইয়ে করবো আর কি, যা অবস্থা বুঝিয়ে আঁকবো ইনশাল্লাহ। ধন্যবাদ। আপনারা দেখছেন সিলেটের ম্যাগাজিন ইউটিউব চ্যানেলে সরাসরি গরুর বাজার। আমরা সেটা দেখার চেষ্টা করছি। গরু বিক্রি হয়েছে, কাস্টমার হই হয়, বেচা হয়েছে নি একটা? কোনটা বিকছো চাচা? ওটা কত বিকছে? ওজন কত নইব? 3.5 মন কম বেশি হয়ে যাব। 75,000 বিকছে না নি? 75 বিকলে জয় গেছে না নি? দাম কম হয়ে গেছে। গরুর বাজার টান নাই, হ্যাঁ, ঠিক আছে। বাজার টান নাই খুব একটা, তবে বাজার পয়লা টান আছিল, মানে ফানিও হয়, যেসব গরু আছে খুব উঠিছে, টান নাই। এখন বাজার ডিল আছে, ডিল আছে। এখন খারবাড়ি হলে কিছু মাইর খাইব। আজকে যদি না বেছে তে খাইকুর মানে তো গরু বেছে শেষ হতে গরুরে কিতা হয়তো খের কিছু নাই। গুলার কেজি 60 টাকা, 25 টাকা, বুসির কেজি 60 টাকা, তার খাবাইতো ক্ষমতা আছে নি, বেচা লাগবো। খারবাড়ি হলে মাইর খাই লিছে, না বেচলেও তো খালি পুঞ্জি আমাইব। পুঞ্জি আমাইব, লস হইব বাজারও, লস দিও বেচা লস দি বেচা লাগবো। তো যাই হোক, এই গরুটি 75,000 বিক্রি হয়েছে। আপনারা দেখেন যে এটা 3 থেকে 3.5 মন ওজনের গরু। তো মোটামুটি বোধহয় কিছুটা ভালো হয়েছে এটা কিনাতে, এটা ধারণা করা যাচ্ছে। তা আমরা আছি আজকে জালালপুরের গরুর বাজারে। আমরা এর আগে লম্বা একটি ভিডিও দিয়েছি, এখনও আমরা ছোট্ট একটি ভিডিও দেব। আশা করি আপনারা আমাদের সাথে থাকবেন, উপভোগ করবেন আমাদের আজকের ভিডিও। এখানে অনেক ব্যবসায়ীদের অনেক গরু আছে, কিন্তু তারা হতাশায় আছেন। গরু আপাননি মালিকও ভাই না তো গাইয়া, বড় সমস্যা। ও কিতা অবস্থা আপনারা লোয়াতনি? আমরা আইসলাম কিনা আসলাম দেখলাম বুঝুন বাজারের অবস্থা। বাজারের অবস্থা এখনো ঘুরাঘুরি বোঝা যান না, নতুন অবস্থা, আজকে প্রথম বাজার তো মানুষে এখনো ইলা দামও ছাড়েন না, আর কিনটাই অত আগ্রহী এখনো কিনেন না। তবে ইনশাল্লাহ খাইল পরশুর ভিতরে মনে বাজার জমার আশঙ্কা খুব বেশি। কি যে পরিস্থিতি দেখা যায়, মেঘ বাদলিলা থাকলে তো মানুষের বাজারে আইয়া গরু লোয়াটাই তো একটা স্টাফ ব্যাপার হয়ে যায়, দাম বাড়তো না, না বাড়ার সম্ভাবনাও বেশি দেখা যায়। দেখা যাক এখন কিটা হয়। আসলে বেচাকেনা খুবই কম হচ্ছে, খুবই কম বেচাকেনা হচ্ছে। সিলেটের ম্যাগাজিন টিভি থেকে আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। তবে ক্রেতা যারা তারা দাম কম বলছেন, আর বিক্রেতা যারা তারা দাম বেশি বলছেন, এরকম একটা অভিযোগ রয়েছে। আমরা কিতা অবস্থা, বাজারের অবস্থা কিতা ভালো আসেননি? বাজারের অবস্থা কিতা বুঝলেন? বাজারের অবস্থা ভালো আছে। দাম বেশি না কম? দাম খুব বেশি। বেশিতে ভালো হইল কিনা? ভালো হইব না নি কিতা কইন, দাম বেশি হইলে ভালা। বেচা কিনা অন্য বেচা কিনা ওর অন্য 50টা বিক্রি আছে ও পর্যন্ত। বাজারে নি জি না, সারা বাজারে না, আধা কানে। আপনি ভালো আছেন নি? ও ইনশাআল্লাহ ভাই আছি, ভালো ভালো আছেন তো। যাই হোক, জালালপুর বাজার, গরপুর জালালপুরের যে বাজার আছে, বাজারে বেচা কিনা কম ওর মনে হয়।
বাজারের অবস্থা কিতা এটা কত দাম ওটা 1 লাখ দাম কত হয়েছে চেতা বেছিল তা তোরার লাগে আটকে লাভ আছে নি ওজন কত কান হইব হ্যাঁ 4 মনের উপরে হইব তো যাই হোক বেচা কেনা খুবই কম চাচা দাম হয়েছে রব কত হয়েছে 75-70 বেচা লাগে কত হয় তো 75-70 বেচা না 90-85 বেচা লাগে কাস্টমার কম না কিনা হয় এর লাগে কম হয় আর আসলে একদম নীরব হয়ে আছে বাজার বেচা কেনার বিষয়টা তেমন একটা সামনের দিকে নিয়ে যাওয়া যাচ্ছে না এবং বেচা কেনাও কম হচ্ছে এই যে গরুগুলো নিয়ে দাঁড়িয়ে আছেন একদম অসহায়ের মতো অনেকেই আর যারা বিশেষ করে ব্যবসায়ী আছেন তারা তো একদম বেহাল অবস্থায় আছেন দাম হয়েছে নি আপনার এটা কত হয়েছে 55 বেচা কিনা কমন নাকি আজকে কমন নি বেচা কিনা দাম কিতা গরুর দাম বেশি না কম বুঝুন মোটামুটি আছে বেচা কিনা কিন্তু কম হয় বেচা কিনা কম একবারে কম কারণ কিতা কারণ তো বন্যার কারণে সম্ভবত বন্যার পানির কারণে প্রভাব পড়ছে কারণ একটাই যে এবারে গরুর বাজার আসলে সস্তা হয়ে গেছে এই কারণে গরু কিনতা না বেচতা কি বুঝলেন দাম দাম তো চড়া দাম নিছে না কোটা জি না দেখার জন্য আসছি কত হয় 50 নি সস্তা বেশি দেখি কিতা খবর ভালো আছো ইগুন খারাপ আর নি ইগু কত কান ওজন অর্ডার ওজন না বা মন্দরিল দেয় 5 মন হইব দাঁত কটা কত বেচা লাগে 1.5 লাখে বেচা লাগে নি দাম হয়েছে নিতে নিচে দিয়া বাজার মনে বেশি ভালো নাই মানে খান্দা বেচার খান্দা কাছরাও নাই না 70-80 বেচবা গেলা 70-80 5 মন ওজনের গরু তো বেচা হইতো নাই বেশি লস হয়ে যাব দে এইটা কত হয়েছে এটা তো সুন্দর গরু 1 লাখ 10 গেছে নি আর বেচা লাগে কত 1.25 আউটার তলা ওজন হইব বলেও মনে হয় যাই হোক আপনারা দেখেন যে গরুগুলো আমরা দেখানোর চেষ্টা করছি আসলে জালালপুর বাজারে বেচা কেনা একদম কম আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম এবং প্রচুর গরু আছে এবং গৃহস্থ মানের গরু মানে গ্রামের লোকাল গরুগুলো বেশি কিন্তু বেচা কেনা কম হচ্ছে বিশাল বড় একটি গরু আছে এখানে যেটা 18 মণ ওজনের গরু এটাও এখানে আছে খালামানিক 18 মণ যাই হোক কিতা ভাই এটা এবার যাইতো কই আমরা আছি সিলেটের ম্যাগাজিন টিভি থেকে সরাসরি আপনাদের সাথে আপনারা দেখেন আর উপভোগ করেন আমাদের ভিডিওগুলো ইনশাল্লাহ এদিকে চতুর্দিকে কিন্তু গরু আছে কিন্তু কাস্টমারের সংখ্যা কম বেচা কেনা কম এদিকেও আছে আর এদিকে তো আছেই এবং সামনের দিকেও প্রচুর আছে দাম হয়েছে নি কত 42 দাম হইছে বেচা কত 46 লস হয়ে যাব না গরো গরো নি তার বেশি লা না 42 বেশিলতে আসলা গরো পানি উঠছে নি জি বেশি লা না বড় কষ্ট করে ফেলছে গরু একটা গরু ফেলা খুব কষ্ট করতে পড়ে জি না এটাও ঠিক আছে পানি লাগিনো সমস্যা জি আমরা একটা ওই যাই হোক আর আসলে মানুষ খুব কষ্ট করে গরু লালন পালন করা খুব কষ্টের বিষয় এখন দাম হয়েছে নি কিতা বুঝেন বাজারের অবস্থা হ্যাঁ কাস্টমার আসেননি কত দাম হয়েছে এটা 1 লাখ 10 হয়ে গেল ওজন কত কান 5 মণ ওজন 1 লাখ 10 গেছে বেচা লাগে কত কাল তো 1.5 লাখ আছে 1.5 লাখে বেচতে গেল
জেলায় বিকবো নি বাজারও বাজার তো দাম তো কাস্টমারে কমে স্যার হ্যাঁ বিকবো নি দেড় লাখে বিকবো নি বিকবো নি চাচা বাজার লামাই বুঝলাম না বাজার লামাইল ওটা আমিও কইলাম এগুলো 1,20,000 1,20,000 বিকবো না নি গরু অনেক সুন্দর বা অনেক বড় আছে এবং বাজারের লামানোর কারণে হয়তো অনেকটা গরুর দাম হ্যাঁ বাজার লামাইলটাও কইরাম এর লাগে দাম একটু কম হইতে পারে। তো প্রিয় দর্শক সিলেটের ম্যাগাজিন টিভি থেকে আমরা আছি এই যে অনেক গরু আছে কিন্তু গরুগুলো বিক্রি হচ্ছে না বড় ছোট সব ধরনের গরু আছে 50-এর ভিতরে দেখেন 50-এর ভিতরে তো সব গরু ম্যাক্সিমাম গরু তো 50-এর ভিতরে যারা এই যে এদিকে 50-এর ভিতরে আছে গরু হ্যাঁ আসনি এই শোন কিতা আসন লইছ নি গরু বাজার কেন আইলা বাজার দেখাতে গোবর লাগে পাওয়া লাভ আছে নি না না ঠিক নাই বাড়িতে লই নিছে বাজার হয় যাই হোক এই যে দেখেন 50-এর ভিতরে গরু দেখাবো এই যে দেখাচ্ছি আমি 50-এর ভিতরে এই যে দেখেন ও চাচা এটা কত 80,000 কত বা দাম চাচা 70 50-এর ভিতরে ওই লইতো নানি 50-এর ভিতরে ওই লইতো নানি ওই তো নানি 50-এর ভিতরে এই দুইটা কত দাম হয়েছে হ্যাঁ 50 করে দর হয়েছে 50,000 করে দর হয়েছে দুইটা দেখানি কত বড় গরু 50 করে দর হয় নিবা ইয়া মালিক বেচা লাগে কত করি আর দামর 50 করি অবস্থা খারাপ এটা কত দাম হয় 65 দাম হয় আর বেচার দাম কত কত 75 আর দাম হয় 65 ওজন তো 2.5 মন হইব না নি বাজার লামাইল একটু দাম লামাইল ডাল লামাইল এই যে দাম দর লামানো থাকার কারণে গরু বেচা কেনা হচ্ছে না বেচা কেনা কম হচ্ছে এটা হচ্ছে একটা ও রে ভাই আছি রে ভাই ভালো আছো তো দাম হয়েছে নিবা কত হয়েছে 60-62 70 ছাড়া তো বেচা না মনে হয় 60-62 2.5 মনের কাছাকাছি হইতে পারে 60-62 দামর ওইলে গরুর বাজার লামাইল বাজার কইতা রানি বেড়া আইলাই ন তো কইতাই ওখান লামাইল বেচরা না দাম দাম বেশি দেন না করে তো বেচরা না 70 দিলে তো বেশি বেশি যদি দাম হইতো বিকলো নে গরু আপনার লসর বেচবা গিলা ও তো বইতাছছেন ঠিক আছে না নে যাই হোক ইটা কত দাম হয়েছে কত হয়েছে দাম হয়েছে 60 হইলে বেচা লাগে দেখা না নি ও বিশালটা আছে দেখি আর বিশাল কত বা এটা 90 হয়েছে বেচা লাগে কত এটা 1 লাখ বেচা লাগে 1 লাখ উঠে না নি 90 করে দি মারেনি গরুর গরু নি দাঁত কটা দুইটা না নি ওজন কয় মন হইব 4.5 মন হইব যাই হোক প্রিয় দর্শক আপনারা দেখেন যে আমরা আছি জালালপুর মা কমিউনিটি সেন্টারের পাশেই পুরো রাস্তা দিয়ে কিন্তু আবিদুল্লাহ থ্যাংক ইউ আব্দুল যারা কমেন্ট করছেন অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে আমাদের লাইভটি দেখার জন্য আব্দুল হান্নান থ্যাংক ইউ রিদাবিন তামির অসংখ্য ধন্যবাদ আপনাদের সবাইকে শেয়ার করুন আর সাথে থাকুন আমরা আছি গরুর বাজারে জালালপুর গরুর বাজার আমরা চেষ্টা করছি আপনাদেরকে দেখানোর জন্য ইনশাআল্লাহ আপনাদের হয়তো বা ভালো লাগবে আমাদের ভিডিওগুলো আমরা দেখি কি করা যায় তবে গরুর রাস্তায় থাকার কারণে কজন বইছো তোরা এক সিটও ইয়া আল্লাহ তোরা এক সিটও কজন বইছো জায়গাও নাই
এক সিটে 2-3 জন বইছো তোমরা যে বড় বড় মানুষ। সত্তর করে আইন দাম কত পেটা টাকা খাইলিছো তুমি? এটা 80 কইতা 70 বিকতো 70 দাম কইলে 70 দাম কইলে তান 50 কইবা দাম 70 কইরা আনি 2.5 মন হইব। না বাইসাবর বাজারের বাইল দিকা কইরা 70 না তো 80 কইরা। আমি 70 কইছি এগুলা 2-3 হাজার কম দিলে মানে থাকবা যে বাড়ি বেটি কারবাই না আমি কারবারি বেটি আমার কাছে বেটি কারবাই না আমি কারবারি বেটিয়া বাজারে লই আইলো না আমি বেটি খেয়ে লাগে বউ হইলো তো কিছু হইলো আমি যখন হইব বউয়ে চলতে হইব মা কারবারি হে কারব তার মা মা তো কারবারি বাবা তো কারবারি মা কারবারি মা মা আছে বড় মা আছে না না দুনিয়ার মাঝে ভালো লাগে ভালো হইলাম আমি আর আমার বউ আর ভালো লাগে বাড়িও জলালুর এলাকা নিজের ফালানি করু এটা ভালা ভালা 3 লেঙ্গুর ডাইনি আপনার কাছে 3 লেঙ্গুর বাংলাদেশে কেউ আছে নি কার আছে আমার দেখাইয়া দিয়া যাও আমি দেখছি না তুমি দেখছো যখন দেখাইয়া দিয়া যাও আসো যাও গরু আছে আমার দেখাইয়া না আমি উনি অবাক হয়ে গেছি সাইটেন গরু ফাস্টিং আছে নি তে লেঙ্গুরও একটা আছে দুইটা নাই আপনার থাকতে পারে হ্যাঁ কুত্তা তো আর আছে জানি কচু আছে লিলু আছে খসা গরু সাদা আছে সুদুর মুদুর আছে ও সাইডে গেলে ভাই ভাই কলতা টাকা বার হইছেন না কিতা ভাই না কিতা দাম হইছে নি দাম হইছে কত হইছে 60 এর বেচা লাগে কত হয় বেচা লাগে কত হয় ওজন ও তুই আগুয়াই যাবা দি তুই বাড়ি আগুয়াই যা রাস্তা ভাই আমি আড়ি আড়ি আইরাম তুই বাড়ি গেছিস নি রাস্তার মুখে থাকি বলা দাম হয় 55-60 বেচা না তো এটা কত সুন্দর গরু বুঝছি কত সুন্দর গরু দাম লামাই দাম লাম নিচে দি মারে না নি না কইছেন বাজারের অবস্থা কিতা কইছেন আছে লামাইলো আছে তুলাও আছে যায় যারে বুঝতে তো পারে রোলা নে যেগুলা বুঝাইতে পারে কিন্তু বুঝাইয়া বলন লওয়া যান না বুঝাইয়া বলন দেখলা তো আটটা তোলে দি মারে তোলে দি পানি করতে তোলে দি মারতো না মাগ নানি ও দেখো রাস্তার উপরে বাজার দেওয়া আর জাম লাগি গেছে দাম হইছে নি বাবাই সাহেব কত হইছে দাম হয় কিন্তু দাম হোল্ডিং তো চলে দি দাম হয় উপরে দিয়ে এটা রয় না কালকে মিলব বস্তায় হয় কখন দাম বাড়ি দিব নি বুঝাই বুঝাই বল লাস্টের টেলা কিতা হয় ইন্ডিয়ান আসামে দেশের গরু বেশি আছে এবার খুব কম এবার নি হলে বেশ ভাও যে বন্যায় ক্ষতিগ্রস্ত খানি নাই ওটার লাগি বেশ ভাও আরো আগুয়াই যাও কই যাব তোর লাগে হয় আটিয়াও যাওয়া যান না মানুষে গরু লইতা গিলা হ্যাঁ ও যে গাড়ি আইয়া জাম লাগি গেল দেখো চাই যাইতাম কিলা এখন রাইরাম তো কিন্তু এই মুড়ার বাজার কত মুড়ার বাজার মুড়ার বাজার মুড়ার বাজার মুড়ার বাজার কোন মুড়ার বাজার ইবা না নি
হ্যাঁ মুরার বাজার কয় কত এগু কত কত আমার নাম কত 80 গরু জইলে কুরবানি হইব আগবাইল জান্নার বসে এক ফড়া বুঝাইতে গেলা এখন এই যে জাম লাগছে পয়সা গরু লইতো কি লাগবাই তো পারেন না জি আপনারা দুবাই থেকে বহুত গেছে কাছে গরু বাজার অবস্থা কিটা গরুদারা ওই হামাইছে ভাই ভালো না রে দুবাই তা করনি ও আমি দুবাই থেকে আমার বাড়ি চান্দাই ছুটি তাইছেন ও ছুটি দিয়েছি আচ্ছা ভালো আছেন তো ও আসি ভাই ভালো ইনশাআল্লাহ ভাই বহুত দেখি আপনার সুন্দর লাগে একটু আসেন আমি দেখিলা ভালো লাগলো যাও যাও গরু ধীরে ধীরে সামনের দিকে যাও এগিয়ে এগিয়ে যাও খেয়াল করে যাও ডাইনে গিয়ে বামে যাও গরুই বাইও না এই 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 ধাক্কাই ধাক্কাই আমার তো হারাইছে ভিতরে এই রিক্স আছে এই রিক্স আছে রে রিক্স আছে রে আগুয়া আগুয়া রে রিক্স আছে রে ওগুলো হরাও আমি বারোই যাই আমার ডেইলে ফলাই দেবো ধাক্কাইয়া দেখি রে বাবা রাস্তা দেও যাই কি দিলে আর ভালো লাগে না কত হইতা ও ভাই সাহেব দেখাই রাম ভাই সাহেব বুক খুব কষ্টটা আছে আটা উঠা যান না গরু আর গরু খালি গরু আর গরু দামও নিবা দামও মন নি কোনো সুরত বেচা যায় না এটা তো বড় গরু আছে কত দাম হয় 70 দাম মানে মাত্র এগুলো তো একবারে কম হইলে 80 বেচা লাগে হ্যাঁ এইটা কত দাম হয়েছে ভাই সাহেব 70 বাট লইল নাকি তা বুঝলাম না 70 দাম হইলে কম হয়ে যায় দাম করে দিও রকল গরু দাম হয়েছে চাচা কত হয় 70 বাট লাগি গেছে এটা বাজারও বড়টাও 70 হুটাও 70 অত সুন্দর গরু 70 দাম হয়নি বড় বেতালো পড়ছে হেরা চাইরা এখন মাগনাইন থাকি জি ভাই সাহেব ভালো আছেন তো আপনি বাজারের অবস্থা কিটা মোটামুটি ভালো আছে নি দাম বেশি না কম দাম বেশি বেশি হইলে ভালো হইলো গিলা মানে তারা লাগে ভালো আমরা লাগে তারা বেশি কইরা বিকেল না দেব আপনারা মতো কইরা না কমায়া কইরা আমরা বুঝে জানান মান কইরা কইরা না কমায়া কইরা না কমাইয়া কইরাম না বাড়িও কইরাম এবারে তারা দিত না যাই হোক আসলে ভালো আছেন তো নানি আচ্ছা যাই হোক প্রচুর জ্যাম আছে রাস্তাঘাটে গাড়ি ঘোড়ার জন্য জ্যাম বেশি আসলে এটা একটা সমস্যা রাস্তার উপরে গরু আমরা আপনাদেরকে দেখাচ্ছি জালালপুরের যে অবস্থা এবং পরিস্থিতি গরুর কমতি নেই এবং মানুষেরও কমতি নেই কিন্তু বেচা কিনা কম বেশি নিয়ে কটা বেচা না কেন দামে ধরে অন্যতে বেচবা গেলে দাম কম হয় বেচা কিনা কম হয় মনে হয় বেচা কিনা না দাম হয় ওটা কত দাম হয় কত বেচা লাগে এটা দাম হয় কিছু 75 বেশিল তো আসলা এটা হ্যাঁ না বলে কইছো না 65 কইতে আসলা এটা না ভাই বাজারে 75 দাম হইলে গতবার থেকে আরো বেশি দাম হয়ে গেছে ঠিক আছে না যাই হোক আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি সিলেটের ম্যাগাজিন টিভি থেকে সরাসরি তবে বেচা কেনা নেই এটা যায় এদিকে গাই গরু ও এটা গরু সুন্দর আছে এটা কার চাচাননি ওটা কার ও এটা দামও নেই এটা দেশি গরু না বাইরের দেখানি এটা কত দাম হয় এটা 65 তো বেচাই তো নাই দাম
খুব কম গরুর দাম ওরে দাম নু উঠেন না দাম উঠলে তো দিল নে কিছু যদি ডিসকাস হইতো দুইবার দিতে না আচ্ছা এটা বাট করা গেল এখন এক সাইডটা তো মারিয়া হইতো না এক সাইডটা মারিয়া হইব নি আবার দাম করেও সত্তর দৌড়ো মারে দৌড়েও মারে মানে তার উড়ে পড়ে যায় 75 তো দেওয়াত না 75 কইয়া দৌড় মারে দৌড় মারে 75 দেওয়া তো না দেওয়াত না এবার দৌড়ে কিরাও দিলাও ও দৌড়ে কি জানো তার উড়ে পড়ে যায় কইয়া লস হয়ে গেছে জি লস হয়ে গেছে হয় দেখো কোন অবস্থা মাঝে আসো বাজারও কষ্ট করো পানি জানে মানুষ টিকতে পারি না আমরা মানুষের খানি মিলে গরুর খানি মিলে না কত কষ্ট করে গরু খালি ওটা গরু দামর অনেক মার কিতা করবা গরু দামর 70,000 বড় জ্বালাত আসরে বাবা অকল কি বেটা আরো বড় জ্বালাত বেটা গরু না খাইতে খাইতে হুকাই গেছুন গিয়া সাইসে বেটি যে লিয়া ফাটাইছুন ভাড়া কই ওগুন না বেশি আর কত খাওয়াইতাম ঠিক আছে রানিবা দাম হইছে নি কত দি ওটা 40 গাই দি ওটা 40 দাম হয়নি একটা নেই একটা দিলেই তো আসলে 40 দেওয়া যায় আর 1 বছর পরে বাচ্চা দিব তো না মানুষ লাভ দিত 1 বছর খাওয়াইতে হইব যাই হোক গাই গরু তো আমরা আপনাদেরকে আছি জালালপুরের গরুর বাজারে নিয়ে আছি আপনারা অবশ্যই থাকেন সাথে দেখেন বাজারের অবস্থা এবং পরিস্থিতি সরাসরি গড়ফুর জালালপুর এই এলাকা ভালো তো ভাই সাহেব জয় জয় এটা কার গরু জি হয় আমি সব বাজার আমি খালি যাওয়া কোন কিতা আরো ফাতারিয়া কোন না যাওয়ার বা যাওয়া দস্তা ফাতারিয়া গরু কালকে আসলাম ডাইরেক্ট করে যাওয়া ফাতারিয়া ডাইরেক্ট গাড়ি যায় হয় আম্বগাঁও থাকি বা কুমারগাঁও থাকি আজকের বাজারের অবস্থা কিতা এবার ঢুকছো নি চাচা কইরা বালাতে বেছো না তো সময় থাকি কোন দিন হান যাওয়া দে বালা কইরা বুঝি আর কোন বালা কইরা মনে করে বালা কইলে বাজার উঠি যাব শনিবারে খাইবা ফাইন নিয়ে নষ্ট করলি ফাইন লাগে মাসে হ্যাঁ মাগনা বেচতো না মনে করো 10,000 লস দিয়ে বেচবো কারণ খানি নাই তো খানির দাম বেশি ও যে ভাইকারে যদি গরু ছাড়ি দেয় তাও তো এবার নষ্ট হয়ে যাব কারণ তারা 10টা 15টা গরু এ প্রতিদিন 3-4 টাকা গরুরে খাবানি লাগে এবেলা রাখে যদি কত খাবাই না আর আইয়ে ফানির মাঝে ইন্ডিয়া আসাম টাসাম যাবা আইতো দেওয়া ফানি তো খাজি বাজার গেছি না বাট পাইছি না যাইমু ও আসলাম ও গরু মাদ্রাসা বাজারে গরু আমরা গত বাজার আসলাম গরু কম চলছে বালা নি চাচা বালা খান কইলাও বেটা মারতো না কেউ তে কইতা বালা নাই তে তো ওখানে এখানে ওই লই যায় কিলা বালা আছো বিয়ান থেকে ono বইতে আসছো গরু খাইছো কিনা খাইছো না পেটের মাঝে বুক লাগিয়া বইতে আসছো না গরু বান্দারও জায়গা নাই দাম কময় না কিতা দাম কময় অনু লেখা আছে ভাই কিতা ইউটিউবে মারো ইউটিউবে সার্চ মারো ফেসবুকে পেজও আছে কিন্তু লাইভ চলে ইউটিউবে এখন ইউটিউবে যে চালান লেখলে আইব ইউটিউবে যাই হোক পয়সা বকল বালা তো বালার মন্দ কইলাও বলে বিকেন রাতে বালা দেখতে গেলা বালার মন্দ না নেই বৃত্তর পরা কষ্ট হয়ে মুখো আসি ওই লোকে আমরা বাংলাদেশি ঠিক আছে না নেই কারণ একটা পানির মাঝে হাতারও একটা গরু আনিয়ে বাজার দাম মিলেন না আর রাখতে গিলা ও চিন্তাতে আছো খাওয়াইতে গিলা বহুত সমস্যা সকলটাই মিলাইয়া চলের হয় সব তাই সমস্যা নানি চাচা এরা তো আইটিয়া যে গিয়া ফেসা করি আইতা এই সুযোগও নাই এমন বাড়ে এরারে আজকে জালালপুর বাজারত তৈসুর বান্ধিয়া হ্যাঁ গরু হাত লইয়া বই থাকতায় খুব আসলে অতিরিক্ত কষ্ট হয়ে যায় গা জ্বালা মারার কোনো সুযোগ নাই চাচা এটা দাম হয়েছে নি কত হয়েছে এটা এবারে কপাল পুরা দাম কত সুন্দর গরু 65-70 যদি দাম হয় কপাল পুরা রানি হয় 80-80 হইলে আচ্ছা একবার ছাড়াও যায় মনটা বুঝে দেওয়া যায় 80-80 হইলে বেশি লাগে না মনে হয় না ঠিক আছে এছাড়া তো গরু আর একটু দামও আছে কিন্তু বর্তমান সময়ে 80
পাইলে আচ্ছা ছাড়ি দিলে বুঝা আইব একটু ঠিক আছে গরু সুন্দর আছে নিজের নানি 3 মন গরু খুব সুন্দর গরু কালারটাও খুব সুন্দর গরু হয় না ঠিক আছে তো দেখো ভাই হরিণকার টুকরা লাগান টুকরা গরু লইয়া ইয়া মানুষের দাম না ভাই এই ধাক্কা মারে কম্বল দিয়ে আমারে দেওয়া যায় হ্যাঁ খুব সুন্দর সুন্দর গরু যাই হোক চাচা কিতারা মন খারাপ না কিতা ঠিক আছে নি দাম হয়েছে নি গাই নি এটা ও ফেট মোটা লাগে বড় ফেটি এটা কত বেচা লাগে আর দাম হয়েছে কত বেশিল তো আসলে বছর নয় 60 বেচায় ও দেখো কা ও খরে দিয়ে বেবে ডাকে একটু সময় দিতে আসলে যাই হোক ভালো আছেন তো ভালো আছেন তো কম না কেন মন্দর বালা মোহাম্মদ উদ্দিন অসংখ্য ধন্যবাদ এবং শাহিন অসংখ্য ধন্যবাদ 40,000 টাকার গরু দেখান 40,000 টাকা বাবা 40,000 টাকা ওটা মিলবো নি ওটা মিলবো ওটা ও চাচা 40 হইব নি 40 হইতো না নি ই কিটা ওইটা কত লাগবো 40 গরু নাইনি এটা 45 লাগবো 40 হইতো না গরু আর গরু রে ভাই বলে বিকেন না একটা গরু লইয়া যাইতো দেখলাম না বিকছে নি হ্যাঁ আমি তো দেখি না এটা লইয়া যাইতে বুঝছি এই যে দেখেন হ্যাঁ মানুষ রিজার্ভ ওখানে না আশা করা যায় না ঠেলা মারবো কারণ কুরবানিও কম হইব মনে করে ফানিয়ে তো বাড়ি করে অনেকের ফানি বিভিন্নভাবে দান করাত মাইসে করিচ্ছে ও তাহলে একটু কম হইতে পারে যাই হোক প্রচুর গরু আছে বাজারে কিন্তু বেচাকেনা কম হাতে দড়ি ধরে দীর্ঘ সময় থেকে দাঁড়িয়ে থাকতে থাকতে কোমরে ব্যথা হয়ে যাচ্ছে কিন্তু গরু বিক্রি হচ্ছে না তো এটা একটা বড় সমস্যা ঠিক আছে না নে মানুষ খুবই কষ্টে আছে হতাশা আছেন শেষ পর্যন্ত কী হবে বিভিন্ন বন্যার পানি বা দুর্যোগের কারণে দাম অনেকটা কমে গেছে এবং বেচাকেনা কম হচ্ছে আমরা আশা এটা আফাননি কতখান হইব ওজন 3.5 মন হইব নি না 3 মন 3 মন হইব দাম হয়েছে নি হ্যাঁ 75 উপরে উঠে না নি ইয়া টাইট মারিলেস বেচা লাগে মানে 80 হইলে বেচা লাগে যাই হোক অনেক গরু আছে কিন্তু দাম তারা আসলে ধারণা অনুযায়ী দাম পাচ্ছেন না যেন বিক্রি এটা বিক্রি হয়নি দাম হয়েছে নি কত হয়েছে ওজন কত খান 3.5 মন হইলে এটা তো 10 মন হয়ে যাব মানে 3.5 মন হইয়া কত কইরা দাম 65 দামও টাকা খাইলি রায় 3.5 মন কইলে দাম কই 1 লাখ 3.5 মন হইতো না 2 মন হইব 2 মন থেকে একটু বেশি হইতে পারে 2 মন হইব হয় দাম কত হয়েছে কইলা ওরা বেজার হই না আমরা তো নিলাম না দাম না মন খারাপ হয়ে গেছে 3.5 মন দাম হয়েছে বেচা লাগে কত 80 নি 80 হয়েছে কিতাব আছে আশা করে ও আশা করে বা ডং করে আমরা না ডং করায় নি আসাও নি আচ্ছা যাই হোক এটা যার যার রুচি যাই হোক প্রিয় দর্শক আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি সিলেটের ম্যাগাজিন টিভি থেকে আমারে এটা কত দেখাই অভ্যাস হয়ে গেছে এখানে অনেক গরু আছে হ্যাঁ তোমার কয় মন হইব এটা কয় মন হইব 2 মন হইব এটা কত ব্যস্তায়
বেশ তাই আর দাম হয়েছে কত করে দি মারে যাই হোক, এক কথায় হচ্ছে দাম বিক্রেতাদের দামে আর ক্রেতাদের দামে মিল হচ্ছে না, এই জন্য গরু আসলে বিক্রি হচ্ছে না, বিক্রি হচ্ছে কম, ক্রেতা আছেন মোটামুটি, বিক্রেতা বেশি। এই ছিল আমাদের আজকের জালালপুরের অবস্থান এবং পরিস্থিতি। এই পর্যন্ত বোধহয় শেষ বাজার, প্রচুর গরু একদম বহুত জায়গা জুড়ে, এবং মূল বাজার হচ্ছে এটাতে প্রচুর পানি, সাঁতার পানি। গত বছর এখানে আসছিলাম, এদিকে আমরা দেখিয়েছিলাম এদিকের অবস্থা এবং পরিস্থিতি। আর রেদওয়ান সায়েফা আপু, আপনি কি লাভ আছেন? থ্যাংক ইউ, ভালো আছেন, অবশ্যই ধন্যবাদ। আমরা আজকের এই যে গরুগুলো, অনেক গরু আমরা আপনাদেরকে দেখালাম। ক্রেতা বিক্রেতাদের দামের মধ্যে, জি মেন গরুয়াটা ফাইনে ডুবাইল, ক্রেতা বিক্রেতাদের দামের মধ্যে মিলছে না, এই জন্য গরু বেচা কেনা কম হচ্ছে। আজকে মূল বাজার যেটা, আজকে শেষ বাজার, এই যে বাঁশ লাগানো আছে, কিন্তু পানি থাকার কারণে তারা এই মাঠে বাজার হয়নি। চাচা দাম কত কইছো? 90। ওজন তো হইব 3.5 মন, 3.5 মন হইব চাচা, 3.5 মন হইব। চাচা কইছেন 55, আর তার করে 65। হায়রে সোনার গরু, হাইনে মারে রে বাবা, খলজার দরের গে। হ্যাঁ, লোকে লইলে কিতা তোমার হর বাড়িতে ফালচন নি গুণ কইছি বেড়া, তোমার আমার নানা বাড়ি তোমার হর বাড়িতে ফালচন নি, তে নিজে পরিশ্রম করতে খলজার ধরতো না, কেন আনা খাওয়াই পারলো বুঝা যায়। হর বাড়ি থেকে যৌতুক আনছো গরু, এটা হর বাড়ি যৌতুক আনছেন না, বা যৌতুক আনলেও তো বেটার খলজার তো নিজে পছন্দ হয়, বেটা নিজে পারছন করি। যৌতুকের টাকা দিয়ে গরু লইলে ওলাও হয় মাত কথা, বুঝছো না? ইটা কত লইছো? কত? ও বুঝা গেছে তুমি যে জিনিস কত? 58 কইয়া আরছুন নি টেকা, এখন টেকা না কাগজ দিব কান দেখো, ওগু 58 নিয়া মরতো নি, 58 দিব, 58,000 দিব, হরি লইলে 10টা লইতো পারবো। বালা মূলা দিয়ে যদি জব করা আস্তা দিন যাইব, আর তার 58,000 টাকা দিয়ে বাসুর উঠাইন থাকি। যাই হোক, আমরা অনেক ফান করি, ইনশাল্লাহ আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন। না হাজার ডং ডাং করছি দা বালা নিবা। হ্যাঁ, দাম হয়েছে নি? কত হয়েছে? 55। ও হঠাৎ অগু হয় 55, অগুও বাসুর হয় 55, কিতাব হিসেবে বুঝলাম না। থাল বেতাল লাগি গেছে। হ্যাঁ, ইয়া মালিক হারাই দিলে নি? ও মাই ঘুমাই আল্লাহ ফাটাই দিছে। আরোটা মারাও নাইলে হইতো না, আরোটা মারাও, এই বাদে বিয়ে হইতো না আমার না, ভাল হাতেটা মারিচ্ছে এমনি জুইতে পড়ছে, আনা মারিল নে। হয় চাচা, এগু চাচা সব জায়গায় যান লাইব। যাই হোক, একটা ধাক্কা দিছে আমারে, এটা লাত মারছে, তবে জুইতেও পড়ছে না, যদি জুইতেও পড়তো তে ফাটাইল নে, ঠিক আছে না? নে তো খাইয়া অভ্যাস আছে, এটা কয়েক পয়সা তাই খাইলাম, অসুবিধা নাই। তো আমরা আসলে জালালপুরের বাজার দেখাইলাম, 2টা লাইভ দিছি। ইনশাল্লাহ আপনারা যারা আসছেন দেশ বিদেশ বুঝতে পাররা, আমি কিচ্ছু বুঝছি না, চাচা বুঝছো নি বা কিচ্ছু? বাজারের অবস্থা ভালো আছে, দূর বড় বালা কোন খান, বেশি না কম খান? বালা খালি কম। হ্যাঁ, জি বেচা কিনা হননি? না কিছু কম কমতে বালা কিলা বুঝলাই? বালা নাই নি, না রে বাবা, মেঘ নাই বৃষ্টি নাই, মেঘ নাই বৃষ্টি নাই, এটা বালা। আমি কিচ্ছু বুঝছি না, আপনারা বুঝলে বুঝতে পারো না। আমি তো যা আছে সবটা তুলিয়া দিলাইছি মাতাইয়া। এখন দাম বেশি না কম, বিকের কম না বেশি, তা আপনারা বুঝরা। গরুর দাম কিতা? হ্যাঁ, ধরে ওটা খালি ফাঁকলা চিল্লা ওটা, ওই বেটা রে বেদিস হয়ে গেছ, কিনা গরম মার করি আইছো না কিনা বেটাও না, গরম মার করি আইছো বেটির লগে, এলে মাথা কাম করেন না। অগ্রিম ঈদ মুবারক সবাইকে। ফখরুল ইসলাম থ্যাংক ইউ, এবং নুসরাত অসংখ্য ধন্যবাদ, রেদওয়ান ভাই ধন্যবাদ। যারা আছেন সবার কাছে কৃতজ্ঞ, আপনারা শেয়ার করুন, বাস্তব ভিডিওগুলো উপভোগ করুন। আমরা ধীরে ধীরে বের হয়ে যাচ্ছি, ইনশাল্লাহ আগামীতে চেষ্টা করবো আপনাদেরকে আরও কিছু দেখানোর জন্য।
আমরা চেষ্টা করি আপনাদের মন মতো কিছু বিষয় দেখানোর এবং দেওয়ার। আসলে যা দিই বাস্তব দিই আমরা, এখানে কারচুপি কোনো কিছু নেই। দোকানে জমজমাট ব্যবসা চলতেছে, চানা পেঁয়াজি। আর মূল বাজারে এখানে এই যে দেখেন পানি। মূল বাজারে বিশাল কই এবারটা বিশাল নিবে মানুষ এগুলো যায় কয় বিশাল। ভাই কিতা অবস্থা, গরু কিনছো নি? কত লইছেন, দাম বেশি না কম? বেশি না রে। জায়গাটা হচ্ছে জালালপুর স্কুল। আমরা আপনাদেরকে মোটামুটি জালালপুরের যে অবস্থান আছে সেটা তুলে দেওয়ার চেষ্টা করেছি। ও ওগুন বিকবো, মিষ্টি লাউ নিয়ে কই যাবো? এটা কেজি কত করে? 50 টাকা কেজি। 50 টাকা কেজি হলে একটা 600 টাকা হয়ে যাব। 600 টাকা হইতো না ভাই। হ্যাঁ, একটার মাঝে 3 কেজি আছে, 150 টাকা পাইবা মিষ্টি কত? 150 টাকা হইলে তো বেশি। গরু জবানায় করছে। এটা নিয়ে খাইতে হইলে গরুত লাগবো আর 1 কেজি। বকরির মাংস দিয়ে খাইবা? বকরির মাংসের দাম বেশি। জি না, বকরির মাংস বেশি হইলো গরু মাংস থাকি খুব ভালো লাগে, ইন্টারেস্ট লাগে। লাগেনি? জি জি বকরির মাংস নি? জি হয়। বকরির মাংস ভাইতা কইবা এখন। ইয়ারও সমস্যা নাই তো, নিও না ভাইতা। মাইছে গরু মাংস খায়, বকরির মাংস খায় না। গরু মাংস খাইবা সবে, বকরি মাংস খাইবা না না, এটা নিতা নাই, এটা নিও না খাইতা বকরির মাংস দিয়ে খাইতাই। হয় ইগুন মনে হয় বকরির মাংস দিয়ে খাইবার কদু না নি? হ্যাঁ, বকরি মাংস দিয়ে খাইবার কত? মাংসের কোন গুণ? গরুর মাংসেরও ওখান লাগাইছো মিছা মাথাকে কইলা খালি বকরির মাংস। ওখান বেসবার লাগিয়ে লাগাইছো গরুর মাংস না নি? যাই হোক, বালা থাকুক গায়ে। তো চলতেছে, চলবে কেন কি দাওয়া? ওখানে আইসক্রিমের গাড়ি নেই? ওরে বাবা, স্পেয়ার টায়ারও লগে আছে নি? এটা কোন কোম্পানি? হ্যাঁ, এপি পুরানো এটা কোম্পানি কুমারপাড়া। সিলেট কুমারপাড়া নি? তো ওলা ডাবল নি গাড়ি, স্পেয়ার টায়ার ইয়ার দিয়া। ঠিক আছে, যাই হোক প্রিয় দর্শক, সিলেটের ম্যাগাজিন টিভি থেকে একদম জালালপুরের বাজার থেকে আমরা চলে যাচ্ছি একবারে সামনের দিকে। আপনারা অবশ্যই সহায়তা থাকেন, উপভোগ করেন আমাদের আজকের ভিডিও। আমরা চেষ্টা করছি আজকে আপনাদেরকে গরুর বাজারে কিছু ভালো করে বা সুন্দর করে দেওয়ার জন্য। এটা লইছন নি ভাই সাহেব? বেস্তানি আর আনজাও কিছু নু? যাই হোক, এখনও গরু আর বাজারও। আমরা মোটামুটি জালালপুর মেইন রোড আইলাম। আপনার লগে তাকি যাওকা, দেখি লাউকা আর মন বরিয়া খুশি হয়ে যাওকা। সবরে ঈদ মুবারক। এই তোমরা বিশাল হইলা কোন দিন বে? হ্যাঁ, বিশাল কোনটা ইনো মাঝে? ইনো কোনটা বিশাল? ওটা বিশাল নি? তুই আগে যাতে বিশালতে, বিশালের আগে রসা দূরে রাখ। হয় ওলা দূরে লইয়া যা। যাই হোক, এটা হচ্ছে জালালপুর বাজার। জালালপুর বাজারের যে অবস্থা, আমরা মোটামুটি জালালপুর বাজারও দেখানোর চেষ্টা করলাম। এক নজরে আজকে জমজমাট চলতেছে বাজার। অনেক বিল্ডিং হয়েছে, এটা আগে ছিল না, এখন হয়েছে এটা উপরে। আমরা এটা আপনাদেরকে দেখালাম। আর এদিকে জালালপুরে ব্রিজ আছে, আমরা ব্রিজের অবস্থান জানলাম। আমরা লাইভটি কেটে দিচ্ছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদ থাকবেন। সিলেটের ম্যাগাজিন টিভির সাথে থাকবেন। সবসময় সিলেটের ম্যাগাজিন ইউটিউব চ্যানেলের সকল ভিডিও উপভোগ করবেন। আপনারা সময় উপযোগী ভিডিও দেখার জন্য আমাদের সাথে থাকবেন। আমরা চেষ্টা করেছিলাম আজকেও কিন্তু সিলেটের মার্কেটের অবস্থান এবং পরিস্থিতি আমরা দেখিয়েছি আপনাদেরকে। ইনশাল্লাহ আপনারাও দেখেছেন। আমরা চেষ্টা করলাম ইনশাল্লাহ আগামীতেও করব বাস্তব ভিডিও দেওয়ার জন্য। বাস্তব ভিডিও দেখতে হলে, সিলেটের অবস্থান জানতে হলে, সময় উপযোগী ভিডিও পেতে হলে সিলেটের ম্যাগাজিনে আপনাকে থাকতেই হবে। ধন্যবাদ আপনাদের সকলকে। আল্লাহ হাফেজ।